এই সেই অ্যাডমিট কার্ড 2013 সালের অ্যাডমিট কার্ড। পুলিশের চাকরি হয়েছিল, আমার পুলিশের চাকরি হয়েছিল, তারপরেও আমি চাকরি পাইনি। কেন? আমি বিএনপি করি। আমাকে তো ছাত্রলীগের সভাপতি নিয়ে যাওয়ার পর আমার বড় কাকা স্টক করে, তো আমার সে কাকে এখন বাড়ি মাটি কাটে। দেশে নির্বাচিত সরকার ফিরে আসলেও ফিরে পাননি অন্যায়ভাবে কেড়ে নেয়া নিজের চাকরি। এই আকুতি টাঙ্গাইলের দেলোয়ার হোসেন সেন্টুর। এক সময় ছিলেন নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, বর্তমানে উপজেলা কৃষক দলের সহসভাপতি। কিন্তু এত গুরুত্বপূর্ণ পদ ধারণ করেও ভাগ্যের চাকা থমকে আছে আজ বহু বছর। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শুধুমাত্র বিএনপি করার কারণে হারিয়েছেন চাকরি, আর্থিক সচ্ছলতা, সামাজিক অবস্থান। আমি বিএনপি করি, এই সেই অ্যাডমিট কার্ড এখনো যত্ন করে রেখেছি। আমার সাথে যাদের চাকরি হয়েছে আজ তারা এএসআই, তারা প্রতিষ্ঠিত, আর আমি মামলার আসামি। আমি 2-3টা মামলার আসামি। এই সেই অ্যাডমিট কার্ড। অতএব ভাই, মনের ভিতরে অনেক কষ্ট। সেন্টুর দাবি, বিগত সরকারের আমলে পুলিশের চাকরির জন্য নির্বাচিত হয়েছিলেন, পরিচয়পত্র পেয়েছিলেন, কিন্তু ট্রেনিংয়ে যোগ দেওয়ার আগেই রাজনৈতিক পরিচয়ের কারণে সে চাকরি হারান তিনি। এরপর থেকে বছরের পর বছর ধরেই চাকরি ফেরত পাওয়ার আশায় ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, কিন্তু আশা পাননি, অথবা আশা পেলেও পাননি আলোর দেখা। তার ভাষ্য, বিগত সরকারের আমলেও কারাবরণ করতে হয়েছে। আইসিটি আইনের একটি মামলায়ও জড়ানো হয়েছিল তাকে। মুক্তি পেতে বাবার জমি বিক্রি করে ছাত্রলীগের সভাপতিকে গোপনে টাকা দিতে হয়েছে, না হলে তার পরিবার ধ্বংস করে দিত বলে দাবি করেন তিনি। দেলোয়ার হোসেন সেন্টুর তার চাকুরি এবং তার বিষয়টি যেন বর্তমান সরকারের কর্তৃপক্ষের কাছে যেতে পারে। বলুন, আপনি এরপরে কি বলতে চান? আমি বিগত সরকারের আমলে কয়েকবার জেল খেটেছি, এবং কি আমার উপরে আইসিটি মামলা বন্ধ দেওয়া হয়েছিল শুধু একটা ছবির কারণে। সেখানে আমি আমার বাবার জমি বিক্রি করে আমি সেটা গোপনীয়ভাবে ছাত্রলীগের সভাপতির কাছে টাকা জমা দিয়ে আমি সেখান থেকে মুক্তি পাই। তা নাহলে পরে আমার পরিবার ধ্বংস করে দিত। তখনই আমার বড় কাকা মারা যায়। আমার বড় কাকা হচ্ছে 5টা মেয়ে। তো আমাকে তো ছাত্রলীগের সভাপতি নিয়ে যায়। সেই কঠিন সময় তার বড় চাচা স্ট্রোক করে, চাচি এখন মাটি কাটেন। তার অভিযোগ, সেই সময় রাজনৈতিক পরিচয়ের কারণে শুধু তিনিই নন, তার পরিবারের অন্য সদস্যরাও সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জানান, তার চাচাতো ভাই জুলাই আন্দোলনে শহীদ, অথচ বিনিময়ে ন্যূনতম আর্থিক নিরাপত্তা পাচ্ছেন না তার পরিবার। হারানো চাকরি ফিরে পেতে আজও তিনি বিভিন্ন নেতার দ্বারস্থ হচ্ছেন। স্থানীয় এমপির কাছে গিয়েও আশার আলো দেখেননি। বিএনপির দলীয় কার্যালয় থেকে একজন মন্ত্রীর সঙ্গে দেখা করার পরামর্শ পেলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সাক্ষাৎ মেলেনি বলে জানান তিনি। তাকে বলছি যে আমার ঢাকা থাকার জায়গা নেই, আমি দেখা করতে চাই একটা মিনিটের জন্য। তারপরে সে আমার সম্প্রতি ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগর তার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করলে বিষয়টি কিছু নেতৃবর্গের নজরে আসে, তবে এখনো মেলেনি কোনো বাস্তব সমাধান। আজ তাই ফেস দ্য পিপলের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান দেলোয়ার হোসেন সেন্টু। তার একটাই আবেদন, যে চাকরিটি হারানোর দাবি তিনি করে আসছেন সেটি যেন পুনর্বিবেচনা করা হয়। তার বিশ্বাস, চাকরিটি ফিরে পেলে শুধু নিজের নয়, অসহায় হয়ে পড়া পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারবেন তিনি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।